যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে, সে মানুষটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। যতদিন তুমি সহ্য করবে ততদিন তুমি ভালো, আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে সেদিন থেকে তুমি খারাপ হয়ে যাবে। আপন অনেকেই ছিল, কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখি তখন নিজের ছায়াটাই আমার সাথে ছিল। কথা জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। পাওয়ার অনুভূতি আর হারানোর বেদনা কখনো প্রকাশ করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশন নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্ট ততই বেশি হবে। মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। কত বারণ, কত কষ্ট, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করে নিলাম, নেহাত ভালোবেসেছিলাম তাই। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদেরকে বলেছ তারা কি আসলে ওই কথাগুলোর মর্যাদা রাখবে? মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ করা বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জুটে না। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকার আসে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহার। আমি তোমাকে বিশ্বাস করেছি, এটা আমার দুর্বলতা, আর তুমি আমার বিশ্বাস রাখতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটা তো কিন্তু একসময় রংধনু রাঙিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে কাউকে ছেড়ে আসা যায় ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না। প্রেমের আনন্দ স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় থাকবেন। সব কথা সবাইকে জানানো ঠিক নয়, কিছুটা দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। শুধুমাত্র গরম তেলে ছেঁকাতে নয়, উচিত কথাতেও অনেকের গায়ে ফোস্কা পড়ে। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তবে বুঝে নিও, তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশা দেখায়। যতই ঠেকানোর চেষ্টা করো, বরফ একদিন গলবেই। ঠিক তেমনি যতই খারাপ সময় হোক না কেন, একদিন সেটা বদলাবেই। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন। শুধু একটু ধৈর্য ধরুন। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সবকিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। বেঁচে থাকার লড়াই কি জিনিস তা কেবল গরিব, মধ্যবিত্ত, অসহায়, অসুস্থ মানুষেরই জানে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন
তার সন্তানের কাছে ভাত পাবে না। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তব। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, বলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এজন্য সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখে শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা যাদের ছেলে বড় চাকরি করে। আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে। স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভেবো না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই বিশ্বাস করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় বা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, মানুষের ব্যবহারে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকেই খুঁজে পাবে না। খারাপ অতীত মানেই খারাপ ভবিষ্যৎ নয়। তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় একদিন জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করেছে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। কার ওপর বিশ্বাস রাখবে? মানুষের ওপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবেন, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। ক্রোধ মানুষের ধৈর্যটা নষ্ট করে, ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে, আর মিথ্যে মানুষকে তার ধ্বংসের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে আলাদা করে। সুতরাং সঠিক জিনিস নিজে সবসময় বেছে নেওয়ার চেষ্টা করুন। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সে সময় সে নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ। কেউ এতটা ধনী নয় যে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে। দুধ, ঘই, ঘি, মাখন সব এক জায়গাতে সৃষ্টি, কিন্তু সবার মূল্য আলাদা আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মের মূল্য নির্ধারণ করে।
যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো গাছেরও প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে, সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। লোকে কি বললো এটা ভাবতে গেলে আপনার আগামী চিন্তাভাবনা পিছিয়ে পড়বে। তাই লোকের কথায় কখনো কান দেবেন না। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। মিথ্যা যতই সুন্দর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। সত্য কথা কখনো তেতো হয় না, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিলে দেখবেন আত্মীয় বন্ধু বান্ধব অনেকেই কমে যাবে। বোঝাতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তাকে যে তোমাকে খুঁজে না। এখানে পার্মানেন্ট ভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে একলা চলতে শেখো। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয়, সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। রক্তের টানের চেয়ে সবচেয়ে বড় টান হলো মনের টান। জীবনে দুটো জিনিস কখনো করো না, মিথ্যে মানুষের সাথে ভালোবাসা আর সত্য মানুষের সাথে টাইম পাস। শ্বশুরবাড়িতে একটা মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায়। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। আজ মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। পুরুষ পরাজিত হয় রূপের কাছে, আর নারী পরাজিত হয় টাকার কাছে। এটা অপ্রিয় হলেও সত্যি। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ককে নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। প্রত্যেকটি সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতোই হওয়া উচিত। দেখতে ছোট হলেও অনেক দামি ও অমূল্য। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে, যেটা সে কখনোই চায় না বা আশা করে না। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব কিছুই যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে সহজ সূত্র, হ্যাঁতে হ্যাঁ, নাতে না, তালে তাল মিলিয়ে চলা। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না। হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকে তার না দিতে পারার কষ্ট বেশি হবে। ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক, সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই, অভিমানের সময় তার মুখে সরি শুনতো আমরা ততটাই আনন্দ পাই। এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে। শিক্ষা যখন রিক্সা চালায়, মূর্খ চালায় দেশ, বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই, ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয়। 3টি কথা মনে রাখবেন, যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে। মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে, কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসেব করে। জীবনটাই যে মস্ত বড় পাওয়া, এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো।
কেউ ভুল বুঝলো এখন আর কথা বাড়তে ইচ্ছে করে না, যে যা বোঝার বুঝে বসে থাকুক। লোকে কি ভাববে, এটি একটি মারাত্মক ভয় যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা, আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজখবর নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। অন্ধবিচার, অন্ধবিশ্বাস অনেকের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চোখ কান খোলা রাখুন, সুস্থভাবে বেঁচে থাকুন। রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে, আবার কেউ অবহেলা পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এক ব্যক্তি ট্রেন ছাড়তে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকতেই তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট, তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার চাল, তাই সে ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর সে খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা, তখন সে রুমটা ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে আনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে, সেই মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাবে, সেই মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল। এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল। তারপর ট্রেনে বসে তার গন্তব্যস্থানে চলে গেল। আমি জানি আপনারা ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে? এই লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলেও এটাই সত্যি। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আর দুনিয়া জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু সন্নিকটে, এবং আমাদের সাজানো গোছানো দুনিয়ার সবকিছু ছেড়ে একদিন মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় ছেলেটি ডাক্তারকে বলল, আপনি আমাকে এমন একটা ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না? এই কথাটা শোনার পর ডাক্তার তার চোখের পানি আটকাতে পারেনি। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকা নোট পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্কই করবে। জীবনে সবসময় 1000 টাকা নোটের মতোই হওয়া উচিত। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। তুমি যখন একা থাকো, তখন তোমার চিন্তার প্রতি সাবধান হও, এবং তুমি যখন অনেকের সাথে থাকো, তখন তোমার কথার প্রতি সাবধান হও। 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কোনো কিছু ঢুকে সেটা দেখতে পায় না। ঠিক সেভাবেই মানুষ অন্যের সবসময় দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। জিহ্বার কোনো হাড় নেই, তবু অনেক হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কোনো কিছু বলার আগে ভাবুন। কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। যে নারী পুরুষের গন্ধ পেলে এবং যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায়, সেই পুরুষ বা নারীর ভালোবাসা মন থেকে নয়, শরীরের হয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়ি থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরই চলে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজেকে সান্ত্বনা নিজেকেই দিতে হয়।
হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। জীবনে ওঠানামা থাকবেই, সুখ দুঃখ থাকবেই, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং টাকা। আর ভালোবাসাটা সেটা সারাদিন কথা না হলেও 2 মিনিট কথা বললেই মনটা 1 মিনিটে ঠিক হয়ে যায়। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। কারো সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের অনুভূতিগুলো আর কাজ করে না। বুদ্ধিমান নারী কখনো তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কারো সামনে ছোট করে কথা বলবে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালে জান্নাতের সঙ্গী। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায়। যেসব ঠিক হয়ে যাক, কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। পৃথিবীর সবচেয়ে নির্মম প্রতিশোধ হলো কোনো অভিযোগ ছাড়াই হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া। মানুষ অনেক দূরে সরে যাওয়ার আগে হঠাৎ করে খুব কাছাকাছি চলে আসে, আর যাওয়ার পর রেখে যায় হাজারো স্মৃতি। সাপের বিষের ছোবলে মানুষ হয়তো মারা যায়, কিন্তু মানুষের বিষের ছোবলে মানুষ আজীবন জীবন্ত লাশে পরিণত হয়। ভুল তারাই করে যারা কর্ম করে, আর যারা কর্ম করে না তাদের জীবন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না। মানুষের আচরণ মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। মানুষের সবচেয়ে কঠিন তৃষ্ণা হলো মৃত মানুষের সাথে কথা বলার ইচ্ছে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয় মানুষদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। আমি প্রয়োজনের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে একদম পরিপূর্ণ, কোথাও একটুও খালি জায়গা নেই। আর প্রিয়জনদের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে চরম শূন্য, কেবল আমি আর আমার প্রিয়জন। মানুষ শুধু টাকা টাকা করে, তারা ভাবে টাকাই সব, কিন্তু তারা হয়তো এটা জানে না যে জগতে যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস মানুষের চেষ্টার জন্য হয়েছে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলো নিজে থেকে সরে যাওয়া ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও তোমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। পুরুষেরা সবসময় চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারীরা সবসময় চায় পুরুষের শেষ প্রেমিকা হতে। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায় এবং মানুষ এগিয়ে যায়। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নাম বিবাহ না। মনের মিল না হলে বিবাহ করাটাই ভুল। মানুষ তখনই তোমার অতীত টেনে নিয়ে আসে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। মোমবাতি কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলো না, শুধু ভালো ভালো কর্ম করে যাও। তোমার কর্মই তোমার পরিচয় দেবে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো দোষী হয়ে যায়। জীবনে একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবীতে জ্ঞান সবাই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেয় না। সবার জীবনে এমন একটা মানুষ হোক যে বুঝবে, বোঝাবে, কখনো ছেড়ে চলে যাবে না। গুরুজনের প্রতি অন্যায় ব্যবহার করা যতখানি পাপ, ঘনিষ্ঠদের প্রতি অন্যায় ব্যবহার করা ঠিক ততখানি পাপ। যে মানুষ আপনাকে ছাড়াই ভালো থাকে, তাকে ছাড়া আপনিও ভালো থাকতে শিখে যান, কারণ আপনার নিঃস্বার্থ ভালোবাসা তার কাছে মূল্যহীন। 3টি জিনিস ভেবে চিনতে দিও: জবাব, পরামর্শ আর ঋণ। 3টি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান আর নারী। 3টি জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। 3টি জিনিস কখনো করো না: অহংকার, অপমান আর আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য আর ঋণ। 3টি জিনিসকে সবসময় গুরুত্ব দিও: পরিবার, পরিজন আর বন্ধু। জোর করে আপন হওয়া যায় না, জোর করে ভালোবাসা যায় না, জোর করে মন পাওয়া যায় না, জোর করে বন্ধুত্ব হয় না।
আর জীবনে সবকিছু চাইলেও মনের মতো করা যায় না। কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়েছে, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তব। স্বপ্ন কারো জীবনে সুখ বয়ে আনে, আর কারো জীবনকে ধ্বংস করে দেয়। ছেলেটা অ্যাডজাস্ট করতে জানে, কিন্তু একমাত্র মেয়েরাই জানে স্যাক্রিফাইস কি জিনিস। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো, মানুষের মনের সাথে নয়। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। তুমি কখনো কারো কাছে জোর করে সময় নিতে পারবে না। যে তোমাকে সময় দেবে সে শত কাজের মাঝেও তোমার সময় দেবে। ছেলেদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা সরকারি চাকরির মতো, যেখানে অফিসে ঢুকলেই 10 জন তাকে সালাম ঠুকবে আর তার আদর আপ্যায়নে লেগে যাবে। আর মেয়েদের কাছে শ্বশুরবাড়ি অনেকটা প্রাইভেট কোম্পানিতে কাজ করার মতো, যেখানে তারা যতই কাজ করুক, ওভারটাইম করুক, কখনোই তাদের টার্গেট পূরণ হয় না। একটা কাজ শেষ হতে না হতেই অন্য কাজের অর্ডার তাদের কাছে চলে আসে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। একটা কথা মনে রাখবেন, যে একটি স্বপ্ন দেখতে পারে সে আরও স্বপ্ন দেখতে পারে। তাই একটি স্বপ্ন ভেঙে গেলে আরও একটি স্বপ্ন দেখো। বসে থেকো না, সর্বদা কিছু না কিছু করো। জীবন পথে এগিয়ে চলো। বসে থাকলে কিছুই নয়, সবার তুলনায় তুমি খালি পিছিয়ে পড়বে। যার জন্য পৃথিবীতে দায় শুধুমাত্র তুমি থাকবে, কারণ তোমার দায়ভার আর কেউ নেবে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। জীবনে কারো কাছে হেরে যাওয়াটাও অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের সবচেয়ে প্রিয় হয়। যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় বদলাতেও একটা নির্দিষ্ট সময় লাগে, কিন্তু মানুষ বদলায় যখন তখন। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায়, 4 অক্ষরের ভালোবাসা তখন 2 অক্ষরের ঘৃণাতে পরিণত হয়। সত্যিকারের ভালোবাসাতে রিটার্নের কোনো চাহিদা থাকে না। ভালোবাসতে ভালোবাসা দিয়ে যাও, ফেরতের আশায় থেকো না। হতেই পারে আমি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নয়। কারণ ভদ্রতা বাবা মায়ের শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারে। জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরো কঠিন করতে হবে। সোনা যেমন একটু পানি মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না, সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশালে সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মানুষের সবচেয়ে বড় রোগ লোকে কি ভাববে। আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দেবেন। চুপ থাকতে পছন্দ করবেন, কারোর সাথে তর্কে জড়াবেন না, মানুষকে বিশ্বাস কম করবেন, কাউকে ভালোবাসতে জোর করবেন না, কারো কাছে কোনো কিছুর আশা করবেন না, বন্ধু কমে যাবে। জীবনে একা আছি তাই ভালো আছি, না নেই কাউকে পাওয়ার ইচ্ছে, না নেই কাউকে হারানোর ভয়। যারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হয় না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়, আর সেটি হলো মা বাবার দেওয়া শিক্ষা। ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই। রাগ করলেও সরি বলে দেওয়াটা ভালো, কারণ পর হয়তো সরি থেকে যাবে, কিন্তু শোনার জন্য সেই মানুষটি আর নাও থাকতে পারে। টাকার ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায়। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যের প্রতিবাদ করা যাবে না, যেটা আমি একদমই পাই না।
তাই তো আমি সকলের কাছে খারাপ। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, যা হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। চরিত্র যার ভালো, তার মনে একজনই থাকে, 10 জন নয়। ভরা পকেট মাঝে মাঝে অনেক খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে। বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করবে। তোমার কাছে দুটো অপশন আছে, ফালতু কাজ করে হয় তোমার সময় বরবাদ করো, নয়তো সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে গড়ে তোলো। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কথা হজম করতে শেখো, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ডই যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষকে চিনতে শিখবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখনই সে ভালোবাসা আনন্দ থেকে কষ্ট বেশি দেয়। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না, যতক্ষণ না অসফলতাকে সাহসের সাথে গ্রহণ করছেন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তাকে বিচার করবেন না, কারণ আপনি জানেন না তার জীবনে কি কি ঘটে চলেছে। মনে রাখবেন, জীবনে চলার পথে হোঁচট খেলে আপনাকে টেনে তোলার মানুষের থেকে আপনার উপর হাসতে থাকা মানুষের মুখই বেশি দেখবেন। যার উপরে দায়িত্বর বোঝা থাকে, তার রেগে যাওয়া এবং ভেঙে পড়ার কোনো অধিকার থাকে না। ইতিহাস সাক্ষী আছে, মনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়েও ছাড়ে না। ত্যাগ ব্যতীত কোনো কিছু পাওয়া অসম্ভব, কারণ একটা নিঃশ্বাস নেওয়ার আগে আরেকটা প্রশ্বাস ছাড়তে হয়। মানুষের দুঃখের প্রধান 2টি কারণ হলো অন্যের কাছে অনেক বেশি প্রত্যাশা করা, নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা। জীবন অনেকটা নদীর পানির মতো, কখনো থেমে থাকে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। জীবনে কাকে কখন কোথায় কাজে লেগে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না, তাই সময় থাকতে সবার সাথে ভালো ব্যবহার করুন।